পাহাড়ে কাশির স্থানীয় ঔষধ কিভাবে টফির সুস্বাদু আকারে তৈরি হয় তা আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বন থেকে আনা তাজা সুগন্ধি আদা পরিষ্কার পানিতে ধুয়ে নিই, যাতে মাটি, ছত্রাক এবং ধুলো দূর হয়। এরপর এটিকে একটি রুক্ষ পিতলের পাত্রে খুব ভালোবাসার সাথে ঘষি। চাটনির মতো একটি মিহি পেস্ট তৈরি করি, যেন সমস্ত ঔষধি রস এতে চলে আসে। এখন এই পেস্টটি একটি পাতলা পরিষ্কার কাপড়ে রেখে চেপে ধরে সমস্ত রস বের করে নিই, যাতে আমরা কোনো ফাইবার ছাড়াই খাঁটি নির্যাস পাই। এরপর এই আদার রসটি একটি ঢাকনাযুক্ত পাত্রে রাতভর রেখে দেই, যেন এর সমস্ত ভারী অংশ স্থির হয়ে যায় এবং উপরে থাকা অতিরিক্ত জল আলাদা হয়ে যায়। পরের দিন আমি উপরের পানি ফেলে দিই এবং নিচে জমা আদার ঘন স্তরটি স্ক্র্যাপ করে সংগ্রহ করি। তারপর এটিকে রোদে ভালো করে শুকিয়ে নিই, যেন সমস্ত আর্দ্রতা বেরিয়ে যায়। 4-5 ঘন্টা পর যখন এটি সম্পূর্ণ শুকিয়ে যায় এবং নরম পাউডারের মতো হয়ে যায়, তখন আমি এতে কিছু পানি যোগ করি এবং ভালোভাবে মিশিয়ে নিই, যাতে একটি মসৃণ মিশ্রণ তৈরি হয়। এবার একটি গরম প্যানে আমি খাঁটি চিনির মিশ্রি, সামান্য মাল্টোজ এবং আমাদের প্রস্তুত আদা গুঁড়ো দ্রবণ দিই। প্রায় 30 মিনিট ধরে কম আঁচে রান্না করি, যতক্ষণ না এটি ঘন আঠালো রসে পরিণত হয়, ঠিক টফির মতো। এখন ধীরে ধীরে এই দ্রবণটি একটি পাত্রে ঢেলে দিই, যেন এটি জমে যায়, এবং তারপর ছোট ছোট গোল টফির মতো লাড্ডু তৈরি করি, যা দেখতে সুন্দর এবং খেতেও ভালো লাগে। এই তো আমাদের দেশি কাশির ওষুধ প্রস্তুত। কোনো ভেজাল নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পাহাড়ের বুনো ফুল দিয়ে কিভাবে প্রাকৃতিক সুগন্ধি তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বিশেষ সুগন্ধি গোলাপ এবং বুনো ফুল ভালোবেসে বন থেকে একে একে তুলে আনি। এরপর এই ফুলের নরম পাপড়িগুলোকে তাদের সবুজ ডালপালা থেকে আলাদা করি, যাতে তেল এবং আর্দ্রতা কেবল ফুল থেকে বেরিয়ে আসে এবং সুগন্ধির সুবাস আরও বিশুদ্ধ হয়। তারপর আমাদের দেশি চুলা জ্বালিয়ে তার ওপর একটি বড় পাত্র বসাই, যাতে কিছু জল ঢেলে দেওয়া হয়। উপরে একটি কাঠের পাত্র রাখা হয়, যার মধ্যে একটি বাঁশের নল লাগানো থাকে। এই নলটি সুগন্ধি বের করে দেয়। এবার এই পাত্রে সমস্ত পাপড়ি রাখি এবং উপর থেকে একটি ঘন কাপড় দিয়ে পাত্রটি শক্ত করে মুড়ে দিই। তারপর তার উপর আরেকটি পাত্র রাখি এবং ঠান্ডা জল দিয়ে ভরে দিই, যাতে বাষ্প ঠান্ডা হয়ে আবার সুগন্ধি ফোঁটায় পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই বাঁশের নল থেকে একের পর এক ফোঁটা সুগন্ধি বের হতে শুরু করে। দৃশ্যটি কতই না আরামদায়ক। কিন্তু এখন এই সুগন্ধি পুরোপুরি প্রস্তুত নয়। এটিকে আবার একই পাত্রে রাখতে হবে এবং সঠিকভাবে সিল করতে হবে, যাতে এর সুগন্ধ আরও তীব্র হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি প্রায় 4 থেকে 5 বার পুনরাবৃত্তি করা হয় এবং তারপর আমাদের আসল দেশি পাহাড়ি সুগন্ধি তৈরি হয়। এই প্রাকৃতিক সুগন্ধির প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে ফুলের আধ্যাত্মিক সুবাস, যা কেবল শরীরকেই নয়, মনকেও সুগন্ধযুক্ত করে তোলে। কোনো রাসায়নিক নেই, কোনো ভেজাল নেই, কেবল বনের কোল থেকে সরাসরি বোতলে বন্দিতা শান্ত একটি গ্রাম। একজন কৃষক নদীর পানিতে কাসাভার ঘন শিকড় ধুয়ে ফেলেন, তারপর সাবধানে ছুরি দিয়ে এর বাদামি স্তরটি খোসা ছাড়িয়ে ফেলেন। ভেতর থেকে নরম সাদা শাঁস বের হয়। প্রতিটি কাসাভা পাথরের উপর ঘষে পেস্ট তৈরি করা হয়। এই পেস্টটি আলতো করে ছেঁকে সারা রাত রেখে দেওয়া হয়। সকাল নাগাদ সাদা কাসাভার মাড় প্রস্তুত। এখন এটি রোদে শুকানো হয়। এখানে কৃষক 3টি রঙিন সবজি ভাপিয়ে নেয়: বেগুনি মিষ্টি আলু, কমলা মিষ্টি আলু এবং সাদা। এখন সে 3 বাটি কাসাভার মাড় নেয় এবং প্রতিটিতে একটি আলাদা বাষ্পীভূত সবজি যোগ করে। একটি 3 রঙের খামির প্রস্তুত করা হয়। এগুলো হালকাভাবে সেদ্ধ করে একসাথে মিশিয়ে নরম মসৃণ খামির তৈরি করা হয়। এই খামিরটিকে গড়িয়ে ছোট ছোট মিষ্টি টুকরো করে আকৃতি দেওয়া হয় এবং আবার হালকাভাবে সেদ্ধ করা হয়। এখন শেষ ধাপ। একটি পাত্রে কৃষক কাসাভার মাড়, দুধ এবং চিনি মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে। সে একটি গ্লাসে বাদামি চিনির সিরাপ ঢেলে তাতে নরম কাসাভার ক্যান্ডি ঢেলে দেয়। অন্য একটি পাত্রে সে আম, কাসাভা ক্যান্ডি এবং দুধ যোগ করে এবং অবশেষে বরফ, দুধ এবং কাসাভা জেলি দিয়ে একটি ঠান্ডা পানীয় তৈরি করে। 3টি রঙিন জিনিস, 2টি সুস্বাদু খাবার, একটি ঠান্ডা পানীয় এবং প্রতিটি ফোঁটা ধৈর্য, ঐতিহ্য এবং ভালোবাসায় পূর্ণ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব